হ্যালো, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো 2025 সালের 7ম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা ইংরেজি পাঠ্য বইয়ের ইউনিট 4 পিপল হু মেক্স এ ডিফারেন্স লিসেন 7 দি হোম মেকার এর যে 40 পেজ থেকে আমাদের DEF এবং আরও বাকি যে অংশটা ছিল তো সেই অংশগুলো আজ আমরা কমপ্লিট করার চেষ্টা করব। এবং পূর্বের ভিডিওতে কিন্তু আমরা অলরেডি 39 পেজ পর্যন্ত কমপ্লিট করে এসেছি। তো যে সকল শিক্ষার্থীরা এখনও দেখোনি তারা প্লিজ একটু প্লেলিস্ট থেকে দেখে আসার চেষ্টা করো। তো এখানে দেখো 40 পেজের প্রথমে ডি নম্বরটাতে বলছে মেক টু লিস্ট অফ দ্য হট নাজমা অ্যান্ড জয়নুল ডু ইন দি টেবিল ব্লো। অর্থাৎ এখানে বলা হয়েছে নিচের সারণীতে নাজমা ও জয়নুল কী করেন তার 2টি তালিকা তৈরি করো। তো এখানে দেখো লিস্ট এতে নাজমা আছে, লিস্ট বিতে জয়নুল আছে। তো এখানে দেখো নাজমা যেহেতু একজন মেয়ে, তাহলে অবশ্যই সে মেয়েদের যে কাজগুলো সেই কাজগুলো নাজমাই করে। তো এখানে কুকস মানে কি? কুকস মানে হচ্ছে রান্না করেন। তারপর ওয়াশ ক্লথ মানে ধৌত করেন বা কাপড় ধৌত করেন। তারপরে এখানে দেখো ক্লিনস দেওয়া আছে, ক্লিনস মানে পরিষ্কার করেন। এখানে লিস্ট বিতে জয়নুল আছে, জয়নুল মেক্স স্টলস অর্থাৎ টুল তৈরি করেন। তো আমাদের বোঝার সুবিধার্থে এই দুইটা কি একটা করে দেওয়া আছে, আর বাদ বাকিগুলো আমাদেরকে করতে হবে। এখানে দেখো লেখা আছে কন্টিনিউ মানে এভাবে চালিয়ে যেতে হবে বা করে যেতে হবে। তো এখানে দেখো তোমাদের এই লিস্টটা কিন্তু আমি অলরেডি করে রেখেছি। এখান থেকে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে এখানে অর্থাৎ নাজমা কি করেন। এই যে এখানে বাদ বাকি আমরা দুইটা দিয়ে দিয়েছি, এই যে হ্যাক্সকিন না রাইস আর অর্থাৎ তিনি ধান মাড়াই করেন মানে ধান মাড়াই করেন। আর টিসিস ডটার্স অর্থাৎ কন্যাদের পড়ান বা সন্তান বা মেয়েদেরকে পড়ান। আর এখানে দেখো জয়নুলের ক্ষেত্রে দেওয়া আছে, জয়নুলি জাস্ট একটা দেওয়া ছিল আর আমরা বাদ বাকিগুলো করেছি যে মেক্স টেবিল চেয়ার অর্থাৎ তিনি চেয়ার টেবিল তৈরি করেন। আবার দেখো মেক্স আদার ফার্নিচার অ্যান্ড রিপেয়ার দেম অর্থাৎ অন্যান্য আসবাবপত্র তৈরি করেন ও সেগুলো মেরামতের জন্য কাজ করেন। এখানে দিয়েছে আর্ন মানি অ্যান্ড বাই নেসেসারি থিংস ফর হিজ ফ্যামিলি অর্থাৎ অর্থ উপার্জন করেন এবং পরিবারের জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করেন বা কেনেন। তো এই ছিল আমাদের ডি নম্বরে যে পড়াটা। এই যে এখানে ডি নম্বরের যে ছকটা সেই ছকটা কিন্তু আমরা অলরেডি এখানে পূরণ করে নিয়েছি। যাদের কাছে খাতা বা কলম আছে তারা অবশ্যই একটু লিখে নিও। আর আমি বইয়েই লিখে দিতাম, কিন্তু অনেক স্কুলে আসলে বইয়ে লেখাটা গ্রহণযোগ্য নয়, যার কারণে আমি কিন্তু আলাদা করে লিখে রেখেছি। তো চলো এবার আমরা বাদ বাকি অ্যান্সারগুলো দেখে আসি। তো এখানে নম্বরটাতে বলছে দেখো ম্যাচ দি ফ্রেজ বা ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং অর্থাৎ এখানে বলা হয়েছে শব্দগুচ্ছ বা শব্দগুলোকে তাদের অর্থের সাথে মিলাও। এখানে ফ্রেজ বা ওয়ার্ডস দেয়া আছে আর এখানে মিনিং দেয়া আছে। তো লিভ ফ্রম হ্যান্ড টু মান্থ অর্থাৎ এখানে দিন আনে দিন খাই কিভাবে। এখানে তাহলে অবশ্যই কিন্তু সঠিক অ্যান্সারটা হবে স্পেন্ড অল দি মানি ইউ আর্ন অন বেসিক নিডস এজ এ ফুড অ্যান্ড ক্লথস ইউ ক্যান নট সেভ অ্যানি মানি অর্থাৎ এখানে এটার বাংলা মানে হচ্ছে তোমার উপার্জিত সব টাকা মৌলিক চাহিদা সমূহ যেমন খাদ্য এবং বস্ত্রে খরচ হয়ে যায়, তুমি কোনো টাকা সঞ্চয় করতে পারো না। অর্থাৎ সে যেটা ইনকাম করে সেটাই তার খরচ হয়ে যায়, এটাই কিন্তু বোঝানো হয়েছে। তো এই যে 1 নম্বরটার সাথে এটা সঠিক অ্যান্সার হবে। তারপরে দেখো রেইন অর শাইন অর্থাৎ বৃষ্টি বা রোদ। রেইন মানে বৃষ্টি, শাইন মানে উজ্জ্বল বা রোদ। তো রেইন অর শাইন অর্থাৎ এখানটাতে এর সঠিক অ্যান্সার হচ্ছে ইন গুড অর ব্যাড ওয়েদার অর্থাৎ ভালো বা খারাপ আবহাওয়া। এখন দেখো রোদ আর বৃষ্টি যদি একসাথে হয় তাহলে কিন্তু কেমন একটা হযবরল লাল হয়ে যায়, তাই না? মানে যদি
রকম আবহাওয়া থাকে, যদি পুরোটা রোদ থাকে তাহলে কিন্তু একরকম দেখায়, আবার যদি বৃষ্টি পড়ে তখন কিন্তু একটা আলাদা রকম সৌন্দর্য দেখায়। কিন্তু রোদও হচ্ছে বৃষ্টিও হচ্ছে, দেখবা মাঝে মধ্যে কিন্তু এই ধরনের ওয়েদার দেখা যায়। তো এটাই আর বলা হয়েছে ইন গুড অর ব্যাড ওয়েদার, ভালো বা খারাপ আবহাওয়া। আলফাবেট মানে বর্ণমালা। তো এটার সাথে হবে অল দি লেটার্স ইন এ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটি ভাষার সবগুলো অক্ষর। ভাষার হচ্ছে সবগুলো অক্ষর। তো এটার সাথে দেখো ফার্স্টেরটা হবে। তারপরে দেখো এইটা যে ইলিটারেটেড মানে নিরক্ষর বা তিনি পড়াশোনা জানেন না, এটার সাথে হবে এ পারসন, অর্থাৎ একটাই লাস্ট ফিনিশিং একটাই আছে, তো এটাই হবে সঠিক অ্যান্সার। পারসন হু ডাজ নট নো হাউ টু রিড অ্যান্ড রাইট। তো অর্থাৎ তিনি একজন ব্যক্তি যিনি পড়তে বা লিখতে জানেন না। এটাই ছিল আমাদের ই নাম্বারটা। তারপরে দেখো এখানে আমাদের দেওয়া আছে যে এখানে লিসেন 8-এ তার আগে কিন্তু আমাদের এফ নম্বরে কিছু কাজ আছে, এফ নম্বরেও আবার একটা কাজ দেওয়া আছে। দেখো ফার্স্ট ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড দেন রাইট অ্যান্ড অ্যান্সার টু দি কোয়েশ্চেন। অর্থাৎ এখানে বলা হয়েছে যে মিতু বা নিতুর স্কুলে না যাওয়ার কারণ কি বলে তুমি মনে করো, সেটা আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে যে কি জন্য তারা যায় না। তো এখানে দেখো আমাদের কিন্তু এই যে প্রশ্নটা করা হয়েছে, এই প্রশ্নটার অ্যান্সার আমাদেরকে করতে হবে। তা এই যে হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দি রিজন অফ হোয়াই মিতু অ্যান্ড নিতু ডু নট গো টু স্কুল। অর্থাৎ এখানে যে প্রশ্নটা করা হয়েছে, এই প্রশ্নটা প্রথমে আমাদেরকে দলবদ্ধভাবে বা দলে আলোচনা করতে হবে এবং প্রশ্নটার অ্যান্সার করতে হবে। তো এখানে প্রশ্নটা হচ্ছে যে মিতু এবং নিতু কী কারণে স্কুলে যায় না, তাদের স্কুলে না যাওয়ার কারণটা কি বলে মনে হয়। তো এটা কিন্তু একটা ডায়লগ বলা যায়, সে ডায়লগভাবে কিন্তু আমাদের অ্যান্সার করতে হবে। তো এখানে দেখো আমরা অ্যান্সারটা এভাবে করেছি, এখানে S1 এবং S2 হিসেবে আমরা অ্যান্সারটা করব। তো S1 বলছে ফ্রেন্ড ডু ইউ নো মিতু অ্যান্ড নিতু। বন্ধু তুমি কি মিতু ও নিতুকে চেনো? এবার S2 বলছে ওফ ইয়েস দে আর দি ডটার্স অফ মিসেস নাজমা অ্যান্ড মিস্টার আলী। তো হ্যাঁ তারা মিসেস নাজমা ও জয়নুল আলীর কন্যা। মিতু ইজ 7 years old অ্যান্ড নিতু ইজ 5 years old। অর্থাৎ মিতুর বয়স 7 বছর আর নিতুর বয়স 5 বছর। তো এখানে আবার S1 বলছে ওয়েল ডু দে গো টু স্কুল। অর্থাৎ আচ্ছা তারা কি স্কুলে যায়? S1 বলছে নো দে ডু নট গো টু স্কুল। না তারা স্কুলে যায় না। S1 বলছে ক্যান ইউ টেল মি দি রিজন হোয়াই দে ডু নট গো টু স্কুল। তো তারা কেন স্কুলে যায় না তার কারণটা বলতে পারবে কি? তো এখানে S4 বলছে বিকজ অফ পভার্টি দে ডু নট গো টু স্কুল বাট দেয়ার মাদার টিচেস দেম বাংলা অ্যান্ড ইংলিশ অ্যালফাবেটস অ্যান্ড সাম নাম্বারস। অর্থাৎ দারিদ্র্যের কারণে তারা স্কুলে যায় না, তবে তাদের মা তাদেরকে বাংলা ও ইংরেজি বর্ণমালা ও কিছু সংখ্যা শেখানো। অর্থাৎ আলফাবেট মানে কি কিছু বর্ণ বা সংখ্যা। তো এখানে কিন্তু এটা চলতেই থাকবে। এখানে দেখো আরও কিছু বলা হয়েছে। S1 বলছে প্রভার্টি ইজ এ কজ ইজেন্ট ইট। অর্থাৎ দারিদ্রতা একটি অভিশাপ, তাই নয় কি? এটা আবার তার কাছে জিজ্ঞাসা করছে। এবার S2 বলছে ইয়েস উই মাস্ট ফাইট এগেনস্ট প্রভার্টি। হ্যাঁ আমাদেরকে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করতে হয়, এগেনস্ট মানে বিরুদ্ধে। তো এটা কিন্তু ছিল আমাদের F নম্বরের কোশ্চেনের অ্যান্সার। তো তারপরেরটা দেখো আমাদের কিন্তু আবার এই যে হচ্ছে 7 নম্বর লিসেনে যে দি হোম মেকার 1 ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি পড়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করব লিসেন 8-এর যে দি হোম মেকার 2 আছে এটা কমপ্লিট করার। আশা করি তোমরা আজকের ভিডিওটা খুব সুন্দরভাবে এনজয় করেছো, বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সকলকে।